আসসালামু আলাইকুম, আমি সোহাগ আছি আপনাদের সাথে। আজকে ভাই এমন একটা কাজ শিখতে পারবেন, আপনি কাজটা প্র্যাকটিক্যাল দেখে শিখার পরেও বিশ্বাস করতে কষ্ট হবে যে সোহাগ ভাই এটা কিভাবে সম্ভব। আজকে গুরুত্বপূর্ণ একটা কাজ শিখতে পারবেন। আমরা কিন্তু অনেকেই বিকাশে ভুল করে টাকা পাঠাই দেই, ঠিক না? একটা নাম্বার ভুল হলেই কিন্তু বিকাশে ভুল করে টাকাটা চলে যায়। এখন যেই নাম্বারে টাকাটা গেল, ভুলে পাঠাই দিচ্ছেন 5,000 10,000 টাকা, সেই টাকাটা যেই নাম্বারে পাঠাইছেন ওনাকে ফোন না দিয়েই কিন্তু মাত্র 10 সেকেন্ডের মধ্যে আপনি আবার ব্যাক করে টাকাটা নিয়ে আসতে পারবেন আপনার বিকাশ অ্যাপে। অসাধারণ গুরুত্বপূর্ণ একটা কাজ শিখতে পারবেন। কাজটা শিখে রাখেন, এখন আপনার কাজে নাও লাগতে পারে, কোনো না কোনো এক সময় কিন্তু বিশেষ কাজে লাগবে। কিভাবে ভুলে যাওয়া বিকাশের টাকা ফিরাই আনতে হয় খুব সহজে আজকে শিখতে পারবেন। তো বকবক না করে চলুন ভিডিওর মূল কাজে চলে যাই। ভিডিওর মূল কাজে মূল সেটিংসে যাওয়ার আগে যারা অনলাইন থেকে ঘরে বসে হাতের স্মার্টফোনটা দিয়ে টাকা ইনকাম করতে চান তারা আমার ভিডিওর কমেন্ট বক্স চেক করুন। কমেন্ট বক্স হচ্ছে এই যে আমার ভিডিওটা আপনারা দেখতেছেন, নিচেই পাবেন কমেন্ট বক্স। কমেন্ট বক্সে টাচ করলেই প্রথম একটা কমেন্ট করা থাকবে, পিন করা। এখানে একটা লিঙ্ক থাকবে, লিঙ্কে টাচ করলেই একটা ভিডিও প্লে হবে। ভিডিওটা দেখলেই খুব সহজে বুঝতে পারবেন অনলাইন থেকে কি কাজ করতে হয়, তাদের কন্ডিশন কি, টাকাটা কিভাবে আসে, আর আপনার পকেট পর্যন্ত টাকাটা কিভাবে নেবেন। অবশ্যই নিজ দায়িত্বে কাজ করবেন। তো আবারও আমি কাজে চলে আসলাম, সোজা বিকাশে টাচ করে দিব। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি যে একটা নাম্বারে ভুলে যদি টাকা চলে যায়, ওই নাম্বারে কল না করেই কিভাবে আপনি আবার টাকাটা ফেরত নিয়ে আসবেন আপনার বিকাশে। এটা প্র্যাকটিক্যাল সহজে বোঝানোর জন্য আমি সেন্ড মানিতে টাচ করে দিলাম। এখানে আমি একটা নাম্বার দিব, যেমন 01712125692। এখানে একটা নাম্বার দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন কন্টিনিউ ট্যাব, এই অপশনটাতে ট্যাব দিলাম। দেওয়ার পরে এই নাম্বারে ধরুন আমি 500 টাকা পাঠাবো। এই যে দেখুন আমি এখান থেকে 500 টাকা পাঠাচ্ছি। এখান থেকে এই আইকনটাতে ট্যাব দিয়ে দিলাম। ধরুন এই নাম্বারটা ভুল নাম্বার, আপনি ভুলে পাঠিয়ে দিয়েছেন টাকাটা। আমি এখানে আমার পিনটা দিয়ে দিচ্ছি। তো আমি পিনটা দেওয়ার পরে টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার সাথে সাথে এখানে দেখুন একটা আইকন আছে, এই আইকনটার মধ্যে ট্যাবটা ধরে রাখলে কিন্তু টাকাটা সেন্ড হয়ে যাবে। এই যে দেখুন অলরেডি কিন্তু টাকাটা সেন্ড হয়ে গেছে এই নাম্বারে, ঠিক আছে? এই যে দেখুন এই নাম্বারে সেন্ড হয়ে গেছে। এবং আমার ব্যালেন্সটা দেখুন, এইখানে দেখুন আমার ব্যালেন্স 997 টাকা আছে। এখন আমি যদি এই নাম্বারে কল দেই যে ভাই আপনার নাম্বারে তো আমি ভুলে কিছু টাকা পাঠাই দিচ্ছি বিকাশ থেকে, দয়া করে আমার টাকাটা আবার ব্যাক করে পাঠাই দেন, সে যদি দুষ্ট লোক হয় তাহলে কিন্তু আপনাকে টাকাটা দিবে না, ঠিক না? এখন ওনাকে ফোন না দিয়েই কিন্তু আপনি টাকাটা আপনার বিকাশে নিয়ে আসতে পারবেন। এটা করার জন্য এখান থেকে সম্পূর্ণ ব্যাক চলে আসবেন। এই যে দেখুন আমি সম্পূর্ণ ব্যাক চলে আসলাম। যেহেতু আমি সেন্ড মানি করেছি, এইখানে সেন্ড মানিতে টাচ করে দিবেন। এই যে দেখুন আমি সেন্ড মানিতে টাচ করে দিলাম। এইখানে দেখুন যেই নাম্বারে টাকাটা পাঠাইছি এই নাম্বারটা এখানে শো করতেছে, ঠিক আছে? এই যে দেখুন নাম্বারটা 500 টাকা পাঠাইছি, ঠিক না? এখন এইখান থেকে ক্যান্সেল করে দিলে কিন্তু টাকাটা অটোমেটিক আমার ব্যাক চলে আসবে বিকাশে, আবার অটোমেটিক ব্যাক চলে আসবে মাত্র 2 সেকেন্ডের মধ্যে। এটা কিভাবে সম্ভব? যেমন আমি এখান থেকে ক্যান্সেল করে দেখাচ্ছি। ক্যান্সেলে টাচ করে দিলাম, এখান থেকে ইয়েসে টাচ করে দিলাম। এই যে দেখুন ক্যান্সেলে টাচ করে আমি ইয়েসে টাচ করে দিলাম, অটোমেটিক ব্যাক চলে আসবে। এই যে দেখুন টাকাটা কিন্তু অলরেডি ব্যাক চলে আসলো। এই যে দেখুন অলরেডি ব্যাক দিয়ে দিছে। এখন আমি যদি এখান থেকে ব্যাক চলে আসি আপনাদেরকে সহজে দেখানোর জন্য, আমার ব্যালেন্সটা যদি চেক আপ দিই 997 টাকা দেখাইছিলাম। এই যে দেখুন 500 টাকা এখানে কিন্তু প্লাস হয়েছে 1497 টাকা। এখন কথা হচ্ছে আমি যে কাজটা করে দেখাইলাম, আমি যে একটা নাম্বারে টাকা পাঠাইছি আবার সাথে সাথে ব্যাগ নিয়ে আসছি, এটা কিন্তু যে নাম্বারে আমি পাঠাইছি এই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট ছিল না, বিকাশ অ্যাকাউন্ট করা নেই, এর জন্য সাথে সাথে ব্যাক করে নিয়ে আসছি। ঠিক এইভাবে এসে সেন্ড মানিতে দেখবেন যে এই নাম্বারে যে নাম্বারে টাকাটা পাঠাইছেন এই নাম্বারে কোনো অ্যাকাউন্ট করা আছে কিনা বিকাশের। তাইলে এইভাবে সাথে সাথে আপনি ওনাকে ফোন না দিয়ে নিয়ে আসতে পারবেন। এখন আসি যেই নাম্বারে অ্যাকাউন্ট করা থাকবে, ধরেন একটা নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট করা আছে, বিকাশ অ্যাপ উনি ব্যবহার করে টাকাটা ভুলে পাঠাই দিয়েছেন, তখন করণীয় কি? তখন করণীয় হচ্ছে তখনও আপনি ফোন দিবেন না। ফোন দিলে কিন্তু টাকাটা অন্য নাম্বারে ট্রান্সফার করে ফেলবে। ফোন না দিয়ে কি করবেন? আপনি সোজা আপনার এলাকার থানায় চলে যাবেন জিডি করার জন্য, যে এই নাম্বারে আমি কিছু টাকা পাঠাই দিয়েছি, যদি অ্যামাউন্ট বেশি হয় আর কি। আপনি জিডি করবেন, জিডির একটা ফটোকপি নিয়ে আপনার এলাকার বিকাশ কাস্টমার কেয়ারে চলে যাবেন। ওইখানে গিয়ে তাদের কাছে বলবেন যে আমি এই নাম্বারে টাকা পাঠাই দিয়েছিলাম বলে, এখন হচ্ছে আমি থানার মধ্যে জিডি করেছি, এই যে দেখুন থানার ফটোকপি। বিকাশ কাস্টমার কেয়ার যদি আপনার কাছ থেকে আরও কোনো তথ্য চায়, ডকুমেন্টস চায়, আপনি দিবেন। দেওয়ার সাথে সাথে ওই নাম্বারে বিকাশ কাস্টমার কেয়ার থেকে কল দেওয়া হবে যে আপনি আপনার এলাকা থেকে বিকাশ কাস্টমার কেয়ারে আসুন এই বিষয়টা সংশোধন করার জন্য। উনি যদি প্রমাণ না দিতে পারে যে টাকাটা ওনার না, তাহলে কিন্তু আপনার টাকা
বিকাশ কাস্টমার কেয়ারই আপনাকে ব্যাক দিয়ে দিবে এবং ওনায় যদি বিকাশ কাস্টমার কেয়ারে না আসে ওনার অ্যাকাউন্ট সাথে সাথে ব্লক করে দিবে। তো আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন ভুলে যদি বিকাশে টাকা চলে যায় কিভাবে ফিরিয়ে আনতে হয়। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তো অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।